আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরেকটি নতুন ভূতের গল্প নিয়ে চলে আসলাম। আচ্ছা, কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভূতের গল্পে। বোন, ওই যে বিল্ডিং এর ছাদে ভুলেও রাত ৩টার পর তাকাবে না, কথাটি আমাকে বলেছিল সিয়াম। ও আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে। নতুন ফ্ল্যাটে ওঠার পরপরই ওর সাথে আমার পরিচয় হয়। খুব মিশুক ছেলে। প্রতিদিন বিকেলে ছাদে গেলে ওর সাথে আমার দেখাও হয় আর গল্পও করা হয়। একদিন গল্প করতে করতে কথাটা ও আমাকে বলেছিল, ওই যে বিল্ডিংটা দেখিয়েছে ওটা আমার ঘরের জানালা দিয়ে খুব সুন্দরভাবেই দেখা যায়। আমি রাত জাগি। রাত ৩টার পরও অনেকবার তাকিয়েছি ওই বিল্ডিংটার দিকে, কিছুই দেখিনি। সিয়াম যে তখন একটা চাপা মারছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখন আমি জিজ্ঞাসা করছি, কেন, কি আছে ওই বিল্ডিংয়ে? তারপর সে আমাকে বলল, ওই ছাদ দিয়ে এক মেয়ে নাকি লাফ দিয়ে আত্মহত্যা করছিল রাত ৩টার সময়। তারপর থেকে এখন নাকি মাঝে মাঝেই ওই মেয়েটাকে দেখা যায় রাত ৩টার সময় ওই ছাদে। আমি হেসেই ফেললাম, ও আচ্ছা তাই? আমার তো ভূত দেখার খুব শখ। এখন থেকে রাত ৩টার সময় এই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকবো। আমি সত্যি সত্যি প্রতিদিন রাত ৩টার দিকে ওই বিল্ডিংটার দিকে তাকিয়ে থাকতাম। ফলাফল শূন্য, কিছুই দেখি নাই। শেষে বিরক্ত হয়ে তাকানো বন্ধ করে দিয়েছি। এর মধ্যে তখন আমার ইন্টার পরীক্ষা শুরু হয়েছে। ভূত পেতনি দেখার ইচ্ছে তখন আমার একেবারেই ছিল না। ম্যাথ এক্সামের আগের দিন বিকেলে ভালো মতো ঘুমিয়ে রাতে জেগে পড়ার জন্য তৈরি হয়েছি। এর মধ্যেই খবর আসছে ভাবির আম্মু নাকি অনেক অসুস্থ। তারপর আব্বু আম্মু ভাইয়ারা সবাই মিলে হাসপাতালে গেলেন। আমি বাড়িতে একাই ছিলাম। সমস্যা নাই, আমার একা বাসায় থাকার অভ্যাস আছে। ফ্রিজ থেকে আইসক্রিম বক্স নামিয়ে খেতে খেতে ম্যাথ করছি। এর মধ্যেই ওই জানালায় চোখ গেল। দেখলাম বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার না, কোনো মেয়ে উঠতেই পারে ছাদে। আমি একটা ম্যাথ শেষ করে আবার ওই দিকে তাকালাম। দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে আগের মতোই, কিন্তু এবার আমার দিকে তাকায় আছে। হঠাৎ মেয়েটা লাফ দিল বিল্ডিং থেকে। আমি দৌড়ে গিয়ে জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম নাই, মেয়েটার লাশ কিছুই নাই। আমার তখন খুব ভয় লাগলো। জানালার থাই গ্লাস লাগিয়ে দিলাম, পর্দা টেনে দিলাম। আব্বুর কাছে ফোন দিয়ে বললাম, ভয় লাগতেছে আব্বু। আব্বুকে ফোন দেওয়ার সাথে সাথেই তারা সবাই হাসপাতাল থেকে রওনা দিল। হাসপাতাল থেকে আসতে সর্বনিম্ন ২০ মিনিট লাগে। ফোনটা রাখতেই কারেন্ট চলে গেল। আমাদের নতুন বাসায় এখনো আইপিএস লাগানো হয়নি। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। এই সময় শুনলাম জানালার বাইরে থেকে কেউ নক করছে। আমাদের বাসা ৫ তলার উপর। জানালায় নক করতে হলে তাকে শূন্যে বেসে থাকতে হবে। আমি এইসব ভেবে বরফের মতো জমে গেছি। আমার নড়ার শক্তিটুকুও আর ছিল না। আর এই দিকে নক করার শব্দ শুধু বেড়েই যাচ্ছে। এরপর হঠাৎই নক করার শব্দ থেমে গেল। আমি কোনো রকমে বিছানায় বসি। তখনই মনে পড়ল আব্বুদের রুমের বারান্দাটা তো বিল্ডিং এর ওই দিকেই, আর বারান্দাটার দরজাটা তো খোলা। ততক্ষণে আব্বুদের রুমে পায়ের আওয়াজ শুরু হয়েছে। কেউ হাঁটছে ওই রুমে। হঠাৎ করে আওয়াজটা বেড়ে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন দৌড়ে আসতেছে আমার রুমের দিকেই। ভাগ্য ভালো ছিল, তখনই কারেন্ট চলে আসলো আর কলিং বেলটাও বেজে উঠলো। মানে আব্বুরা চলে এসেছে। পরে আমি সবাইকে সব কথা খুলে বলি। আমার কথা কেউই বিশ্বাস করলো না। সবাই হাসতে লাগলো। ভাইয়া বলল, পড়া বাদ দিয়ে ঘুমাচ্ছিলে নাকি, যে আজে বাজে স্বপ্ন দেখছস? আমি জোর দিয়ে বললাম, সব সত্যি, আমার কথা বিশ্বাস করো। আমার কথা মিথ্যে প্রমাণ করার জন্য ভাইয়া গেল আমার রুমে। আমার রুমের জানালার সামনে পর্দা টানা ছিল। ভাইয়া পর্দাটি সরালো, এরপর চিৎকার করে সরে গেল পিছনে। জানালার বাইরের দিকে থাই গ্লাসের রক্তাক্ত হাতের ছাপ দেখতে পেল। এমন জায়গায় হাতের ছাপগুলো ছিল যেখানে হাত রাখতে হলে একজন মানুষকে শূন্যে বেসে থাকতে হবে। এর পরের সপ্তাহেই আমরা
বাসাটি ছেড়ে দিয়ে অন্য বাসায় চলে যাই। এরপর থেকে আমি আর কখনোই রাত জাগিনি। তো বন্ধুরা, আমার আজকের গল্প এতটুকুই ছিল। যদি আমার গল্পটি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। আচ্ছা বন্ধুরা, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।